কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক সাম্য, শান্তি, মৈত্রী, ভালোবাসা, ইনসাফ আর জাস্টিসের মধ্য দিয়ে দেশকে পরিচালনা করেছে। এরকম শাসকের দরকার আছে না নাই? কথা কন, এরকম শাসক আমাদের চাই। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে হিন্দি সিনেমা দেখে কাটায় নাই, ব্লু ফিল্ম দেখে কাটায় নাই, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে কাটায় নাই। সে তার যৌবনকালটাকে এবাদতে কাটিয়েছে। কিসে কাটিয়েছে? কথা বলেন। যৌবনের এবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ যৌবনকালে মানুষের রক্ত থাকে গরম। যুবকরা যা করতে পারে বুড়ারা করতে পারে? কথা কন। আজকে 16 ডিসেম্বর না? এখনো আছে তো না? 11টা আছে, আরো 1 ঘন্টা। তো আজকের এই দিনে আমরা পাক হানাদার বাহিনী থেকে আমাদের এই ছোট্ট ভূখণ্ডটাকে স্বাধীন করেছিলাম। তো এই স্বাধীনতা যুদ্ধে কি বৃদ্ধ মানুষরা অংশগ্রহণ করছে? না, যুবকেরা। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, রেভলিউশন, যত জয়, যত বড় বড় ঘটনা, যত কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, এগুলো কি বুড়া মানুষরা করতে পারে? বুড়ারা দোয়া করতে পারে। কি করতে পারে? মুরব্বীরা দোয়া করলে কবুল করে কে? কথা বলেন, কবুল করে কে? কিন্তু জুয়ানরা নেতৃত্ব দিতে পারে। এই দামাল ছেলেদের নেতৃত্বের কারণেই, যুদ্ধের কারণেই আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। এজন্য আমি বলি, যুবকরা যদি ভালো হয়, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলাম মানে, ভালো থাকবে আমার এই ভূখণ্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবনটা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক অবস্থায় কেউ যদি ইবাদত করে, বয়স হয়ে গেলে ইবাদত করতে না পারলেও আমলনামায় ইবাদত লিখে দিবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? কি এক আল্লাহ আমরা পাইছি! যুবক অবস্থায় যা করব, বৃদ্ধ অবস্থায় আল্লাহ ওইটাই লিখবে। কারণ বয়স্করা সালাত পড়তে পারে না, ফজরের সময় কোমরে ব্যথা আছে না নাই, মসজিদে যেতে পারে না, অসুস্থ, ঠান্ডা, কাশি, রোগ বালা শেষ নাই। তখন ফেরেশতারা আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ নামাজ তো পড়তে পারে না বুড়া মানুষ। আল্লাহ বলে, যৌবনকালে কি করতো দেখ। আমলনামায় দেখা গেল যৌবনকালে গান গাইতো, রূপবানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা কয়, তোরেও পিডামু আমরা ঝুলাইয়া। ঠিক কি না? আল্লাহ বলবে, লেখ। যৌবনকালে যা করছে আকাম কুকাম সব লেখ। আর যারা ইবাদত করেছে, আল্লাহ বলবে, দেখ তো এই বুড়া মানুষটার যৌবনকালে কি ছিল কাজ। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ যৌবনকালে তাফসির মাহফিলে ওর মিছিলের চোটে তাফসিরের ময়দান থারথার করে কাঁপতো। সে ইসলামের পক্ষে শক্তি ছিল। সে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ বলবেন, যৌবনকালে যা করেছে ওইটা এখন নামাজ পড়তে না পারলেও যৌবনে যা করছে ওইটাই আমলনামায় লিখে দেয়। এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশনের মতো, যেটাকে বাংলাদেশে বলে, কি বলে এটাকে, পেনশন স্কিম। ঠিক কিনা? 30 বছর 40 বছর গভর্নমেন্ট জব আপনি করেছেন, তো যখন চাকরি ছাড়বেন তখন আর কাজ করার সুযোগ নাই, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে না নাই? 30 লক্ষ 40 লক্ষ টাকার একটা অ্যাপ্রিসিয়েশন আপনাকে দিবে। আল্লাহর কাছেও এরকম পেনশন আছে না নাই? ওই পেনশন পেতে চাইলে যৌবনকালটারে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছি না নাই? তাহাজ্জুদের সালাতে জায়নামাজ ভিজাতে হবে। রাজি আছি না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকুক, ছলনার হাছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যৌবনকালে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, তাহলে বুড়া বয়সে আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য যুবক ভাইয়েরা, কোনোভাবেই সময়টাকে নষ্ট করা যাবে না। পর্নোগ্রাফি, হিন্দি সিনেমা, জি বাংলা, স্টার জলসা, এগুলো কোনো মুমিন দেখতে পারে? কথা বলেন। কোনো মুমিন চাইলেই মাদকের সাথে সম্পর্ক রাখতে পারে? জুলুমের সাথে সম্পর্ক রাখতে পারে? যৌতুকের সাথে সম্পর্ক রাখতে পারে? ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। ইসলামী সমাজ কল্যাণ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল, এই প্রথম না? এর আগে এখানে হয় নাই। প্রতি বছর এটা থাক, চালু থাক, কোরআনের কথা আমরা শুনতে পাই। এটা আমরা চাই কি চাই না? সবাই চান। আল্লাহ তুমি কবুল করো। 5 মহাবই, এটা কি গ্রামের নাম? কি নাম? 5 মহাবই ও বাঘারিচর জামে মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? আরো জোরে বলেন কি নাম? আপনাদের এই এলাকার বা ময়মনসিংহের এই রিজিয়নের একটা ছেলে আছে, নাজমুস সাকিব, যে এই কোরআন মুখস্থ করে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দিছে। শুনছেন? আলহামদুলিল্লাহ পড়েন। বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে, সৌদি আরবে ফার্স্ট হয়েছে, দুবাইতে ফার্স্ট হয়ে গোটা বিশ্বে 1 নম্বর হাফেজ হয়েছে। এজন্য ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাতে হবে। রাজি আছেন তো? যতদিন না ঘরের ভেতরে এই কোরআন না ঢুকবে, ততদিন আমাদের কল্যাণ আসবে না। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইয়োর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য না, কোরআন তোমার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা নিজেরা কোরআন না করে কোথায় রাখি? কোথায়? বুক সেলফে। তাও নিচের তাকে না, একেবারে উপরের তাকে, যাতে কেউ ধরতে না পারে। কথা কন। মাকড়সার বাসা পড়ে একেবারে কঠিন দশা। বিশ্বের সবচাইতে নন্দিত কিতাবটা আজকে সবচাইতে উপেক্ষিত। এজন্য ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ যদি বানাতে চান, শুরু থেকেই এই কোরআন শিখায় দিতে হবে। রাজি আছেন তো? অনেকে ভাবে আমার ছেলে যদি কোরআন পড়ে তাহলে ও না খেয়ে থাকবে, বলে বলে চাকরি পাবে না, ওর সম্মান থাকবে না। কই, আমরা তো অনেক সম্মান পাই আলহামদুলিল্লাহ। আমরা যে সম্মান পাই, মন্ত্রীরাও এই সম্মান পায় না। আলেমরা যে সম্মান পায় দুনিয়ার বুকে, মেম্বার অফ দ্য পার্লামেন্টরাও এটা পায় না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই সম্মানটা আমাদের ব্যক্তিগত কারণে না, এই সম্মানটা কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সাথে যেই লাগে মর্যাদা বাড়ায় কে? কোরআনের গিলাফ আছে না? চেনেন? কথা কন। কি বলেন এটার? কি কন? কাবার কোন আপনি? আচ্ছা কভার। আপনার কোন গিলাফ? এই যে কোরআনের গিলাফ দেখবেন বাজারে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় না? টেট্টন কাপড়। কি কাপড়? 25 টাকা গজ না? আর প্যান্ট, শার্ট, ব্লেজার এগুলো বানায় অনেক দামি কাপড় দিয়ে। কিন্তু ওই দামি কাপড় দিয়ে বানানো প্যান্ট শার্ট যদি কখনো পায়ে লাগে, কেউ চুমা খায়? খায় না। কিন্তু 25 টাকা গজের টেট্টন দিয়ে যদি কোরআনের গিলাফ বানায় কেউ, ওই গিলাফ যদি কারো পায়ে লাগে, হ্যাঁ, চুমো খায়। তো 25 টাকার কাপড়ে চুমা দিলেন কেন? এত দামি কাপড়ে দিলেন না কেন? কারণ কোরআনের সাথে লেগেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আপনার ছেলেরেও যদি কোরআন পড়ান, তাহলে ছেলের মর্যাদা বাড়ায় দিবে কে? যারা কোরআন পড়ে তারা মেরিটোরিয়াস হয়, তারা এক্সেলেন্ট হয়। দে বিকাম জিনিয়াস, এক্সেলেন্ট, মেরিটোরিয়াস, আনপ্যারালাল, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস। আল্লাহু আকবার। তারা ইউনিক হয়, তাদের মতো কেউ হতে পারে? কারণ কোরআন যে পড়ে সেই ছেলেটা পড়ুয়া হয়। কি হয়? কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। পড়বেন আর জীবন গড়বেন। এজন্য আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখান, কোরআন আপনার ছেলের সারা দুনিয়াটা শিখাই দিবে। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এমন এক কিতাব, একটা অক্ষর বললে 10টা নেকি পাওয়া যায়।
পৃথিবীর আর কোনো কিতাবে পাওয়া যাবে? শ্রীমদ্ ভগবত গীতা, ওম শান্তি ওম, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখম, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। কয় সওয়াব? সওয়াব কয়টা? কথা কন। আর যদি পড়েন আলিফ লাম মিম, সুবহানাল্লাহ কইবেন না? কি এক কিতাব আল্লাহ দিল। আলিফ লাম মিম, বিষ্ণু বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফু হারফুন, লামু হারফুন ওয়া মিমু হারফুন। সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম, মনে করো না তিনটা মিললে এক অক্ষর, বরং আলিফ ওয়া হারফুন। আলিফ একটা হারফ, লাম একটা হারফ, মিম একটা হারফ। আলিফ লাম মিম বললে আপনার আমলনামায় 30টা রিওয়ার্ড সওয়াব দিয়ে দিবে কে? এক একটা আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে উঁচা করে দিবে কে? কিয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা করে দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এই কিতাবটাতে কোনো ভুল আছে কি? সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক, অরিজিনাল, রিলায়েবল source of knowledge in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বই কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? কথা বলেন। এজন্য সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়? চোখ কোথায়? কথা বলেন। সমাধান পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. Subhanallah. Problem solving methodology, সমস্যার সমাধান করে দেয়, কখনো সমস্যা পাকায় না। ওই কিতাবটার নাম কি? পড়তে রাজি আছেন? ধরতে রাজি আছেন? এই কিতাবের জন্য মরতে রাজি আছেন? সবাই রাজি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? মাজার আছে না? মাজার ব্যবসা আছে না নাই? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের দাবি হচ্ছে এই কোরআনটার জন্য মরার আকাঙ্ক্ষা রাখতে হবে। শাহাদাতের তামান্না রেখে কেউ যদি বিছানায় মারা যায়, শহীদ হিসেবে তাকে কবুল করবে কে? এজন্য কোরআন দিয়ে এদেশে রায় হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে বিচারালয়ে চলুক আমরা চাই কি চাই না? কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগতাড়িত হয়ে যাই, আমাদের আবেগটুকুকে তুমি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। আজকের প্রোগ্রামটাকে তুমি কবুল করো। এই কোরআনটা পড়তে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে কি করতে হবে? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো, তাইলেই সওয়াব। ইচ্ছা মতো পড়লে সওয়াব আছে? কথা কন। আবার মুরব্বীরা কোরআন পড়তে পারে না,
থেমে থেমে পড়ে, আটকে আটকে যায়। বিষ্ণুই বললেন, আটকে আটকে যারা কোরআনে পড়ে তাদের ডবল সওয়াব। এক হলো কোরআন পড়ার সওয়াব, আর এক হলো পড়ার জন্য যে কষ্ট হচ্ছে, কষ্টের সওয়াব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও নবী, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবা। কার কথা? এই কোরআনের তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে শুনতে শুরু করে দাও, রহমতের বাড়িধারা তোমার উপর নাজিল করবে কে? তাহলে প্রথম দায়িত্ব কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে, তাহলেই সওয়াব। 2 নাম্বার দায়িত্ব কোরআন শুনতে হবে। গান শোনা যাবে না। গান শোনা যাবে? কি শুনতে হবে? শেখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না? শেখ সুরাইমের তেলাওয়াত, বান্দার ইবনে আজিজ আল বালিলা তেলাওয়াত কেমন লাগে? শেখ মিশারি রাশিদ আল আফাসি ভালো লাগে না? আইয়ুব বিন ইউসুফ কেমন লাগে? খলিল আল হুসারি, শুনলে মনে হয় আকাশ থেকে এখনই কোরআন নাজিল করছে। এজন্য কোরআনের প্রতি প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত। বিশ্বনবী বললেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত গুনগুন করে, সুর করে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক আমার উম্মত হতে পারে না। সুর করে পড়বেন। অনেকে কয়, হুজুর আমার সুর নাই। কি নাই? আমাদের যেটা আছে ওইটাই আমাদের সুর। সুর নাই কে কইছে? টয়লেটে ঢুকলে তো কত সুর বাইরে হয় আপনার। গোসলখানায় কাপড় কাচার সময় গান আছে না নাই? টয়লেটে ঢুকলে গান আছে না নাই? তখন আপনার সুর আসলো কোত্থেকে? এজন্য যার গলায় যতটুকু সুর আছে, প্রাণ ভরে ওই সুর দিয়ে তেলাওয়াত করে, আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? বিশ্বনবী একবার আবু মুসা আল আশারীর বাড়ির পাশ দিয়ে গেলেন। আবু মুসা আল আশারী কোরআন থেকে তেলাওয়াত করছিলেন। সকালবেলা ফজরের পর বিশ্বনবী আবু মুসা আল আশারীর ডেকে বললেন, ও আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। আল্লাহ দাউদ নবীর গলার ভেতরে যে চমৎকার সুরের ঝংকার দিয়েছে, আমার উম্মতের মধ্যে তোমার গলায় সেই সুর আল্লাহ দিয়েছে। আবু মুসা বলে, নবী, আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি নাই, জানলেন কেমনে? বিশ্বনবী ডেকে বললেন, আবু মুসা, গতকাল সারা নামাজের পর তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোর ঘরের ভেতরে থেকে তেলাওয়াত। কান লাগিয়ে শুনে দেখি এই কণ্ঠটার কারো কণ্ঠ নয়, এটা আমার সাহাবী আবু মুসার কণ্ঠ রে আবু মুসা। আমি গতকাল তোর ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে তোর কণ্ঠের তেলাওয়াত শুনেছি। আবু মুসা বলেন, নবী, আমি তো জানতাম না যে আপনি তেলাওয়াত শুনেছেন। আমি যদি টের পেতাম গো নবী আপনি দাঁড়িয়ে শুনছেন ফজরের আগ পর্যন্ত, আমি তেলাওয়াত করা বন্ধ করতাম না। এজন্য প্রথম দায়িত্ব সুন্দর করে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ঈমান বাড়িয়ে দেয় কে? তারপরে কোরআন শ্রবণ করা। আপনি তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনবেন। এই দৃশ্য দেখলে ছোটবেলা থেকে আপনার বাচ্চাটারে কোরআনওয়ালা বানাবা কে? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আচ্ছা নাই তো শুনছে গান, তো গানই তোর জীবন হবে, জান প্রাণ হবে, ঠিক কিনা? যদি শুনতো কোরআন, কোরআন হতো ওর প্রাণ, ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আল্লাহু আকবার। এজন্য কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, কোরআন যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়। অবসর সময়টা যেন আমরা কোরআন শুনি। রহমত দিয়ে ঘরটারে ভরে দিবে কে? ঘরটারে জান্নাতি ঘর বানাবে কে? অনেকে বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, খালি ভিডিও গেমস খেলে। এরকম ঝামেলা আছে না নাই? হুজুর কিচ্ছু দিলে থামে না, মোবাইল দিলে থামে, আছে না নাই? বাপ মা একদিনও তেলাওয়াত করে না, সারাদিন খালি ঝগড়াঝাটি। এই পোলা ভিডিও গেমস খেলবে না তো কি খেলবে? কথা কন। আগে বাপ মার ঠিক হইতে হবে। বাপ ভালো তার, বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, ঠিক কিনা? বাবা তুমি আগে ভালো হও, ছেলেরে ভালো বানাবে কে? মা তুমি ভালো হও, মেয়েরে ভালো বানাবে কে? বাবা যখন নামাজে যায়, ছেলেরা যখন নিয়ে যায়, ছেলেটারে মুসল্লি বানাবে কে? সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে নামাজি, আমার ঘরে
নামাজ পড়ো আজ দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি বাবা কি ছেলে, বাবা দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইল রেও নামাজ কায়েমকারী বানান। সাইয়েদনা ইব্রাহিম যখন নামাজে দাঁড়াতেন সাথে থাকতো ইসমাইল। সুবহানাল্লাহ। এভাবে আপনারাও যদি বাবা যখন দাঁড়াবে নামাজে, ছেলেও যদি দাঁড়ায়, ছেলেরাও মুসল্লি বানাবে কে? কথা বলেন কে? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন, একের পর এক আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের পরীক্ষা নিলেন। ছোট্টবেলায় সাইয়েদনা ইসমাইল যখন দুধের শিশু, আল্লাহ বললেন যাও ইসমাইলের মাকে আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম রেখে আসলেন, এই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ পড়েন। আবার বললেন বাপ বেটা মিলে নামাজ কায়েম করো, এই পরীক্ষায় পাস। দুইজন মিলে আমার ঘর কাবা ঘরটা তোমরা বানাও, এই পরীক্ষায় পাস। আবার বললেন বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর ঝাড়ু দাও, এই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। তাহরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। মসজিদেরি ঝাড়ু বড়দার ও কমারে হাত শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য বাপ ভালো তো বেটা ভালো, ঠিক কিনা? মা ভালো তো বেটি ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এজন্য বাবারা ভালো হন, বাবারা নামাজি হন। বাবা যারা হয়েছেন কোরআন পড়েন, দেখবেন ছেলেও পড়বে। এজন্য কোরআনের প্রতি 3 নাম্বার দায়িত্ব, নিজেও পড়বেন, অন্যের কাছ থেকেও শুনবেন। 4 নাম্বার দায়িত্ব, কোরআন আপনি অন্যকে শিখিয়ে দিবেন। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখান, কোন সূরা? কোন সূরা? কোন সূরা না পড়লে সালাত কবুল হয় না? কথা বলেন। এই সূরা বাদ দিয়ে নামাজ পড়লে হবে? তবে কাবা ঘরের ইমাম সাহেব পড়লে হবে। হ্যাঁ, সবাই একমত? বিশ্বনবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর কিতাবের সূরা ফাতিহা যে নামাজে পড়ে না তার নামাজ হবে। আবার বিশ্বনবী বললেন ওই লোক সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নবী নামাজে কেমন করে চুরি করে? বিশ্বনবী বললেন ওই লোকটা সবচেয়ে বড় চোর যে রুকুর মধ্যে চুরি করে, সেজদায়ও চুরি করে। রুকু চোর, সেজদা চোর, আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা, না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, আছে না নাই? 2 সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থির ভাবে বসার কথা, না বসে কোন রকম মাথা উঠায় মুরগির ঠোকর মারার মতো আরেক সেজদা মারে, আছে না নাই? কথা বলেন। আবার বিশ্বনবী বলতেন এমন ভাবে নামাজে দাঁড়াবা, এমন ভাবে মুসল্লার মধ্যে দাঁড়াবা, ভাববা এটাই জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তাহলে অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দিবে কে? যখন যায় নামাজের মধ্যে দাঁড়াবেন ভাববেন এটাই আমার শেষ নামাজ হতে পারে, কারণ এরপরে আবার নামাজ পড়ার সুযোগ পাবো, গ্যারান্টি আছে নাকি? আজকের মাহফিলের পরে আবার কোনো মাহফিলে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? ঘরে সহি সালামতে ফিরতে পারবো, গ্যারান্টি আছে? এজন্য সল্লি সালাতা মুআদ্দা, এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করো এটা জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো এটা তোমার শেষ নামাজ। এখন বাজে 11:30, আপনারে বলা হলো 12টার দিকে আপনার রূহ কবজ করা হবে, জীবনের হায়াত শেষ। নির্ধারিত একটা সময় থাকে, ওই সময় চলে আসলে আর কেউ বেঁচে থাকে না, ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে 12টার মধ্যে, আর সময় আছে আধা ঘন্টা। এই আধা ঘন্টা আপনি যতটুকু নামাজ পড়তে পারেন পড়ে নেন। ওই দিনের নামাজটা আপনার সুন্দর হবে না? কথা কন, কেন সুন্দর হবে? কথা কন, উত্তর দেন। কারণ জীবনের শেষ নামাজ। একটু পরে মালাকুল মাউত আসবে। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। তারপরও হুঁশ নাই, তারপরও হুঁশ নাই। জানি চলে যেতে হবে রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস।
তারপরেও শুধু অস্থিরতা, তারপরেও শুধু পাগলামি। যদি জানেন 12টার দিকে চলে যেতে হবে, আধা ঘন্টার সময়, এই দিন আপনার নামাজটা অনেক সুন্দর হবে। আপনি অজু বানাবেন চমৎকার করে, আতর মেখে, পাঞ্জাবি পরে, এমন ভাবে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনার ওই নামাজ হয়ে যাবে। ওই দিন রুকুতে আপনার তাড়াহুড়ো হবে নাকি? ওই দিন সেজদা থেকে টাইম নাও কেউ তুলতে পারবে আপনার? 2 রাকাতে আপনি 8 ঘন্টা পার করে দিবেন, কারণ আপনি জানেন একটু পরে মালাকুল মাউতের হাতে ধরা। এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে নাকি? কথা বলেন। গোরস্থানে একটু মাটি জায়গা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুবাস চন্দন, কাফন নামের দেহ বন্ধ। আতর গোলাপ সুবাস চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। চিল্লায় বলেন ঠিক কিনা? কখন চলে যাব কেউ জানি না। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে। ওই মৃত্যুর সময়টা যখন চলে আসে, 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? জোরে বলেন কার কথা? সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের একজন ওয়াজির ছিল। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের দায়িত্ব নিলেন। বাবার সময় যেই লোকটা ওয়াজির ছিল, তিনিও তাকে ওয়াজির বানালেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেক ফেরেশতাদের বৈঠক হতো, জিনদের বৈঠক হতো। এক বৈঠকে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজিরও বসা, মালাকুল মাউতও বসা। মালাকুল মাউত ওই ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোর কারণে ওয়াজির তো প্রচন্ড ভয় পেয়ে গেল। মালাকুল মাউত চলে গেল, ভয় পেয়ে তার পিলু চমকে যায়। সাইয়েদনা সুলাইমানকে ডেকে বলে, ও নবী আল্লাহ সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার পাশে একটা লোক বসা ছিল, বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, এটা কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা মালাকুল মাউত। এটা কে? ও মিয়া, মালাকুল মাউতের নাম শুনলে কলিজায় পানি থাকে, ওজিরেরও পানি নাই। কয় সর্বনাশ, আমার মনে হয় টাইম শেষ। আমার মনে হয় আজরাইল তো বাড়ি চিন্তা ফলাইছে, রাস্তা চিনে ফেলেছে। ও সুলাইমান, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমারে মেরে ফেলবে। আপনি অর্ডার দিলে জিনেরা কথা শুনে, আকাশের মেঘ কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, আকাশের মেঘ আর বাতাস আপনি অর্ডার করেন, মেঘ আর বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা দ্বীপের মধ্যে ফেলে দিয়ে আসে। আমার ভয় লাগে, ভয় পাচ্ছে, আমার ফেলে দিয়ে আসতে পারে। সাইয়েদনা সুলাইমান বাতাসে বললেন, যাও এর নিয়ে রেখে আসো হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা জনপদে রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি না বৈঠকে ছিলেন, কই গেলেন? কয়, আপনার ওয়াজিরের রূহটা হিন্দুস্তানের ওই দূরের দ্বীপ থেকে কবজ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মাউত বলে, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন আমার কাছে ফরমান জারি করেছে, ও মালাকুল মাউত, সুলাইমানের ওয়াজিরের রূহ কবজ করো হিন্দুস্তানের সবচেয়ে দূরের দ্বীপে। আমি আইসা দেখি আপনার পাশে বসা, এজন্য বড় বড় চোখ করে তাকাইছি। তো ভাবলাম, আল্লাহ যেহেতু বলেছে হিন্দুস্তানের ওখান থেকে রূহ কবজ করতে, টাইমও হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে বাতাস আপনার ওয়াজিরকে তুলে হিন্দুস্তানের ওই দ্বীপের মধ্যে ফেলে দিয়েছে। আমি রূহটা কবজ করে নিয়ে এসেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। টাইমিংটা অন টাইম, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। আল্লাহু আকবার। ছেলেকে ইয়াতীম করে বাবারে নিয়ে যায়, স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায়, বন্ধুরে একলা ফেলে রেখে আরেক বন্ধুরে নিয়ে যায়। মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই? যদি জানতে পারেন 12টায় আপনার নির্ধারিত সময়, এখন 2 রাকাত নামাজ যদি পড়েন, নামাজটা কেমন হবে? কেমন হবে? কথা বলেন, সুন্দর হবে না? এজন্য অলওয়েজ কনসিডার দিস প্রেয়ার ইজ মাই লাস্ট প্রেয়ার ইন মাই লাইফ। আমার এই নামাজটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তার মানে কোরআনের প্রতি প্রথম দায়িত্ব আমরা তেলাওয়াত করব প্রতিদিন। রাজি আছেন? সবাই রাজি? 2 নম্বর দায়িত্ব তেলাওয়াত শুনবো। 3 নম্বর অন্যকে শিখায় দেব।
শুধু সূরা ফাতিহা যদি কাউরে আপনি শিখায় দেন, আজীবন সে যতবার সূরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে কি? সুবহানাল্লাহ পড়েন। তাহলে অন্যকে শিখাতে রাজি আছে তো? এরপরে কোরআন মুখস্থ করব। শুধু হাফেজ সাহেবের দায়িত্ব কোরআন মুখস্থ করা নয়, এটা গোটা উম্মতের দায়িত্ব, পুরো মুসলিম উম্মার দায়িত্ব। হাফেজ সাহেব তো করে 30 পারা, আমি করবো 10 পারা, আপনি করবেন 5 পারা, ও করবে 3 পারা, এরকম সবার কয়েক পারা মুখস্থের দরকার আছে না নাই? কোরআনের প্রতি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় কোরআনকে বোঝা। কোন ভাষায়? আপনাদের মাতৃভাষা কি? কথা বলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন, সবাই পড়েন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। এই শাহিদদের কারণে আমরা ভাষা পেয়েছি। মাতৃভাষা কি আমাদের? সবাই বলেন। সিয়েরা লিওন একটা দেশ আছে, নাম শুনছেন? ওরা বাংলা ভাষাকে ওদের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালিত হয়। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু এই বাংলা ভাষা তুই আমরা এখন হিন্দিতে কথা কই, আছে না নাই? হিন্দি সিনেমা দেখি, বাংলায় কিছু দেখতে চাই না। আল্লাহ জাতিকে তুমি হেদায়েত দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য বাংলায় কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে। বাংলা তাফসীর আছে না নাই? আরবি তাফসীর বুঝেন না, আল্লাহর দরবারে আপনি এক্সকিউজ করবেন, আল্লাহ আরবি বুঝি নাই, কিন্তু এটা বলতে পারবেন না কি আল্লাহ বাংলা বুঝি নাই? বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আল্লাহ আমি বাংলা বুঝি নাই, মাফ করে দেন? মাফ করবে আল্লাহ? কথা বলেন। এজন্য মাতৃভাষায় বাংলা ভাষায় কোরআনকে বুঝতে হবে, বুঝাতে হবে। প্রতিদিন কয়েকটা করে হলেও আয়াত কোরআনের অনুবাদ, বঙ্গানুবাদ আমাকে পড়তে হবে, জানতে হবে। আল্লাহ কি জানাতে চাইলেন জানার দরকার আছে না নাই? সবাই জানতে রাজি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে পারতেছেন তো? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, অনেক রাত, বেশি সময় নিব না। আসুন অল্প কিছু সময় আমরা কথা শুনি। আমি সূরাতু আত-তাকাসুর থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি অনেক চমৎকার। এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে চলে যেতে হবে আমাদের রবের কাছে। উই ক্যান নট স্টে হিয়ার ফর এভার। আমরা আজীবনের জন্য এখানে থাকতে আসি নাই। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে। পুরা সূরার সার কথা এটাই। আলহামদুলিল্লাহ কোন আমরা এখানে থাকতে আসি নাই, চলে যাব। থাকতে চাই, বাঁচতে চাই, আজীবন পৃথিবীর মধ্যে আমরা থেকে যেতে চাই, কিন্তু থাকতে পারবো নাকি? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকার জন্য আসি নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও যেতে হবে। আমার ঘরে যে সন্তানগুলো আছে এগুলোও যাবে। কথা কর। নাতিপুতি যেগুলো আছে এগুলোও যাবে। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। ফিরে যেতে হবে। এই সূরাটা আমাদেরকে এটাই শিখাতে চায় যে আমরা চলে যাব। আমরা কি থাকার জন্য আসছি? কথা কন। এখানেও থাকবো না, কবরেও থাকবো না। এখানে সাময়িক সময়, কবরের ভেতরেও সাময়িক সময়, আসল সময় হলো আখিরাতে। দুইটা রাস্তা সেদিন হয়ে যাবে, একটা যাবে জান্নাতে আর একটা জাহান্নামে। ওইটা আসল পথ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সূরাতুত তাকাসুর আল্লাহ আমাদেরকে শিখাতে চাইলেন থাকতে আমরা আসি নাই, চলে যাব।
আল্লাহ বললেন আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, ঠিক কি না? এই পাগলামি আমাদের থামবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে না। আসলে আমাদের জীবনটা এত ব্যস্ত, একটু খেয়াল করে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। এত ব্যস্ত আমরা, এত বিজি লাইফ আমরা লিড করি, আমরা যে কবরে যাব এটা ভাবার সময়টাও আমাদের নাই। কথা কন, সময় নাই। কবরে যে যেতে হবে ভাববার সময় আমাদের নাই, ব্যস্ত, লোভের পেছনে ছুটে আছি। চাকচিক্যময় দুনিয়া, চাকচিক্যময়, মহাচ্ছন্ন, মরীচিকা, মোহ, সম্পদ আর অর্থের পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলতে বসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যেন আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে না যায়, আখিরাতকে যেন আমরা বেমালুম ভুলে না যাই, আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরে ঢোকার আগ পর্যন্ত তোমরা এই লোভ লালসা থেকে বের হতে পারবে না। কার কথা? কথা বলেন। সবাইকেই যেতে হবে, কেউ কি বাঁচবে? নবীরা বাঁচতে পারছে? কথা কন। আদম আলাইহিস সালাম বাঁচতে পারছিলেন? উনি কয় বছর হায়াত পেয়েছে জানেন? বলেন তো একজন। 1000 বছর, আলফুসানা, 1000 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন, এবং উনি পৃথিবীর একমাত্র মানুষ, উনি জানতেন উনি কয়দিন পরে মরবেন। সুবহানাল্লাহ। বাইরে গিয়া শুধুমাত্র কেবলমাত্র সাইয়েদনা আদম আলাইহিস সালামই জানতেন যে আমি 1000 বছর বাঁচবো, আর আমরা কেউ জানি না। ওনাকে জানিয়ে দেয়া হয়েছে এই জন্য, কারণ তিনি প্রথম মানুষ। মৃত্যু যে কত কষ্টের উনি জানে না, মৃত্যু কেমন কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য জানলে ওনার মধ্যে তেমন ভয় নাই। আল্লাহু আকবার বলেন। হায়াত ছিল কয় বছর? 1000 বছর। বুখারীর বর্ণনা, বুখারী না, আবু দাউদের বর্ণনা। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা সবাই ওনার ঔরস জাত সন্তান না, এজন্য ওনাকে বলে আবুল বাশার, সব মানুষের আদি পিতা। সাইয়েদনা আদমকে বসিয়ে আমাদের সবাইকে রাখা হলো। উনি বললেন আল্লাহ এগুলো কারা? এই কোটি কোটি। আল্লাহ বললেন এই কোটি কোটি মানুষ তোমার সন্তান। হঠাৎ তিনি একটা রুহুকে দেখে পছন্দ করে বললেন আল্লাহ এই রুহুটা কার রুহু? আল্লাহ বললেন আদম এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের রুহু। সুবহানাল্লাহ। আল্লাহ এই দাউদ রে কয়দিন হায়াত দিয়েছেন আপনি? আল্লাহ বললেন ওরে দিয়েছি 40 সানা, মাত্র 40 বছর। দাউদ আলাইহিস সালাম কয় বছর বেঁচে ছিলেন? মাত্র 40 সানা, 40 বছর পৃথিবীতে ছিলেন। সাইয়েদনা আদম বললেন আল্লাহ এত সুন্দর রূহটা, এত সুন্দর দেহটা, আমার এত সুন্দর সন্তান দাউদকে এত কম বয়স দিলেন কেন? বাড়ায়া দেন। কি করেন? আল্লাহ কয় নো নো, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এটার বাড়ানো কমানো যাবে না, বাড়াতে পারবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি থাকবো কয় বছর? আল্লাহ বললেন 1000 বছর। দুনিয়াতে তোমার হায়াত হলো আলফুসানা, 1000 বছর। সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমি আমার 1000 বছরের মধ্যে থেকে 60 বছর আমার এই সন্তান দাউদ রে দিয়ে দিলাম। আমি দুনিয়াতে 940 বছর থাকলেই চলবে, আমি 60 বছর দিয়ে দিলাম। 40 আর 60 মিলে কত হয়েছে? কথা কন। আল্লাহ আপনি 100 বছর দিয়েন। আল্লাহ বলে ঠিক আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন। দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে। ঠিকই 940 বছর পর মালাকুল মাউত এসে হাজির, কারণ লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর অন টাইম একটা বিষয় আছে, নির্ধারিত সময়ে মরণ হয়। 940 বছরের ওই মুহূর্তে চলে আসলেন। মালাকুল মাউত বলে ও সাইয়েদনা আদম, মালাকুল মাউত আমি এসেছি, আপনার রূহ কবজ করার জন্য রেডি হয়ে যান। সাইয়েদনা আদম বলে কেন আসছো? কয় রূহ কবজ করতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। কয় বছর? মালাকুল মাউত বলে না আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন, 60 বছর দান করেছেন, 940 বছরেই আপনারা চলে যাওয়ার কথা। আদম আলাইহিস সালাম কয় না আমি দেই নাই। কি কয়? আমি আরো আসুম, আরো 60 বছর থাকুম আমি, যাও তুমি। বুঝলে গেছে কি করেছে?
ভুলে গেছে, মনেই করতে পারতেছে না যে দিছিল। রুহের জগতে 60 বছর যে দান করে দিয়েছিল দাউদ আলাইহিস সালামকে, মনেই করতে পারছে না, স্মৃতি হাতরে হাতরে মরে যায়, মনে আসে। এজন্য বিশ্বনবী বলেন নাসিয়া আদম ফা নাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। খাইয়াও কই খাই নাই, মাইরাও কয় মারি নাই, আছে না নাই? জাহাদা আদম ফা জাহাদাত যুররিয়াতুহু, আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করেছেন, তাই আমরাও অস্বীকার করি, আছে না নাই? অনেক কিছু নিয়েও কয় নেই নাই, পাইয়াও কয় পাই নাই, ভুলে যা। ভুলের কারণে আমরা এগুলো করে ফেলি। এই জন্য নির্ধারিত একটা সময় আছে। আদম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, ঠিক 1000 বছর পর আবার মালাকুল মাউত আসলেন, উনি চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালামও চলে গেলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন এসেছে, মালাকুল মাউত এসে সালাম না দিয়ে ঘরে ঢুকেছে। মুসা আলাইহিস সালাম বললেন, মান আন, তুমি কে? আনা মালাকুল মাউত। কেন আসছো? আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখলেন দিব্যি একজন মানুষের মতো দেখা যায়, আর কয় মালাকুল মাউত। দেখা যায় কি আর বলে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, এদিকে আয়, রূহ কবজ করাইতেছি, আয়, কাম অন হিয়ার ম্যান, কাম অন। মালাকুল মাউত এক পা আগায়, দুই পা পিছায়। মনে মনে ভাবে, দুনিয়ার সব মানুষগুলো আমারে দেখলে দেয় দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। ঠিক যেই চিন্তা ওই কাজ। সাহস করে গেলেন, থাপ্পড়। মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলতো। কি চলতো? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর ছেলে দুনিয়া থেকে শেষ। ওই অভ্যাস তখনও ছিল, আবার দিলেন। এক থাপ্পড়ের চোটে চোখ নাই। মালাকুল মাউত যেটাই ভাবছেন ওইটাই আসলে দিছে দৌড়। এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, এটা অনেক মেজাজ ওয়ালা নবী, তোমার দিয়ে হবে না, তুমি যাও, তোমার চোখ আমি সারিয়ে দিলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, তোমার হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো। রাখলাম। হাতের নিচে গরুর যত পশম, প্রতিটা পশমের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বুঝলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওইটা আগে কোন, আগে ওই মীমাংসা করেন। 2000 বছর তো বাস, মেয়ের পর কি হবে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে? তুমিও থাকতে পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আমি এখনই চলে যাব। আল্লাহু আকবার। চলে গেলেন। বিশ্বনবীও থাকতে পারলেন না, পেরেছেন? কথা কোন? বিষ্ণুবী কোথায়? কোথায়? ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছে নিঝুম নিরালা, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। পড়েন আমিন। দিদার অনেক বড় নিয়ামত। বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটিখানি বিষয় না, কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না। চাবেন কার কাছে? এজন্য ডেকে লাও রাসূলুল্লাহ নয়, ডেকে লাও মাবুদ আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে, নবীর কাছে নয়। কাকে দিদার দেয়া হয়, কাকে দেয়া হয় না, এটা মীমাংসা করে কে? এটা ডিসাইড করে কে? এই জন্য চাইতে হবে কার কাছে? বিশ্বনবীও থাকতে পারেন নাই, চলে গেলেন, প্রচন্ড অসুস্থ। বিশ্বনবী আয়েশারে বললেন, ও আয়েশা, আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা। ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে। বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন। কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ। বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয়, ওনার নবুয়তও আছে, আবার শাহাদাতও আছে। সুবহানাল্লাহ পড়েন। জামা বাইনা নবুওয়া ওয়া শাহাদা। বিশ্বনবী শহীদ, আবার তিনি নবী। যেন তেন নবী নাকি? শেষ নবী, সব নবীর সেরা নবী। কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে? এই নবীও থাকতে পারলেন না।
বলে আয়েশা, ব্যথা আমি থাকতে পারি না। ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে। বিশ্বনবী কাঁদে, হুশ ফিরে পায়, আবার বেহুশ হয়। সাহাবাদের মধ্যে কান্নার রোল। বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না, মসজিদে নববীতেও যেতে পারেন না, জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা একটু ঠান্ডা পানি আনো। ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান। পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন, নসে করতে লাগলেন, আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, হায় রে মরণের কি জ্বালা, মরণের কি কষ্ট আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীর এই কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতেমা কেঁদে কেঁদে হয়রান। চিৎকার দিয়ে বলে, ইয়া করবা আবা, ইয়া করবা আবা, আমার বাবার কি কষ্ট হচ্ছে, না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। হঠাৎ সাইয়েদনা ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন, উনি কাঁদলেন। আবার কানে কানে কি যেন বললেন, উনি হাসলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা এসে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের দিন তোমার কানে কানে কি যেন বললো, তুমি কেঁদে দিলা কেন? আবার একটু পরে কি যেন বললা, হেসে দিলা কেন? ফাতেমা বলে, বিশ্বনবী আমার কানে কানে বলেছিল, ও ফাতেমা, ধৈর্য ধারণ করো, আমার সময় আর বেশি নাই, কারণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব রে ফাতেমা। সাইয়্যিদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখিরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা। সাইয়্যিদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন, পড়েন আল্লাহু আকবার। ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি? কথা কন, আপনারা পারবেন? আমরা পারবো? এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। কার কথা? কার কথা? আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে। বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা আছে, ওটা চাই, নারী আছে, গাড়ি চাই, বাড়ি আছে, ওটা চাই, চাওয়ার কোনো শেষ নাই। আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই? সনের ঘর মনে মনে কয় টিনের ঘর হলে ভালো, আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল। এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো, এটাও হইছে। তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো, ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম, আছে না নাই? কথা বলে। সাইকেল যার আছে হুন্ডা চায়, হুন্ডা যার আছে প্রাইভেট কার চায়, প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায়, আছে না নাই? যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হইতে চায়, মন্ত্রী কি হইতে চায়? বাংলাদেশে এই সুযোগ নাই। বাংলাদেশে হয় উনি, নয় উনি, এই দুই উনির বাইরে কেউ হবে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দেখ। এই দুইটা মাই তো আমরা পাইছিলাম, ঠিক না? এই মা যদি আমগরে আগলে রাখে, আমরা সন্তানরা কোনো আপত্তি জানাবো না, কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশ। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলের মতো আমরা ছুটছি, আরো লাগবে, আরো আরো খাবো, সব আমার, এরকম একটা মানসিকতা আছে না নাই? লাগলেও চায়, না লাগলেও চায়। মোবাইল নাই, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা মোবাইল যদি থাকতো, সবার হাতে মোবাইল, সবাই টিপে, আমি টিপতে পারি না, আছে না নাই? আল্লাহ একটা নোকিয়া সেটার ব্যবস্থা করে দিস। এবার মনে মনে কয় এরকম একটা যদি পাইতাম, টাচ মোবাইল, টাচ করলে গান বাইর হয়, আছে না নাই? আল্লাহ এটাও দিয়ে দিলে এবার কয় আল্লাহ, অনেকে দেখি পিছনে একটা আপেল থাকে, আপেল চিনো? হ্যাঁ, আইফোন আপেল থাকে না? আল্লাহ একটা আপেল দরকার, আপেল, আল্লাহ একটা আপেলের ব্যবস্থা করে দিছে। এবার কয় আল্লাহ আইপ্যাড লাগবে, আইপ্যাড।
এটারে কয় আইপ্যাড। এরপর আল্লাহ আইপ্যাডে দিছে, এবার কয় আল্লাহ ম্যাকবুক প্রো লাগবে। চিনো? আমার বাসায় একটা আছে ম্যাকবুক প্রো। ওইটা হাই কনফিগারেশনের কাজগুলো করার জন্য লাগে, রিসার্চের কাজে, বিভিন্ন কাজে লাগে। ওইটাও আল্লাহ দিছে। এবার কয় আল্লাহ ক্রেওয়ান সুপার কম্পিউটার লাগবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য ওইটা লাগে। ওইটাও দিছে। এবার কয় আল্লাহ আরেকটা লাগবে। আছে না নাই? মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের অতিরিক্ত পাওয়া এই প্রাচুর্যতার লোভের কোনো শেষ নাই যতক্ষণ না মানুষ কবরে ঢুকবে। ঠিক কি না? মানুষের স্বভাব হলো আরো চাই। কি কয়? আরো চাই। এটা ফকিরের স্বভাব। কার স্বভাব? তার মানে আমরা সব ফকির নি। আমরা কি ধনীকে? জুমার দিনে দেখবেন ফকিররা কি করে? যেদিকে টাকা ওইদিকে খল্লা মারে, যেদিকে টাকা হাত পাতে, আবার ওদিকে আবার ওদিকে, খালি চায়, লাগলেও চায়, না লাগলেও চায়। ঠিক কি না? ওই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন, তিনি কে? চাহিদার আমাদের শেষ নাই, আরো লাগবে, আরো লাগবে। ওর বাড়ি আছে, আমারও বাড়ি লাগবে। ওর গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে। ও নামাজ পড়ে, আমারও নামাজ লাগবে। এটা নেই। কথা কয়। ও যাকাত দেয়, আমিও দিব। ওইটা নেই। ওর মেয়েগুলো পর্দা করে, আমারটারও পর্দা করামু। ওইটা নাই। কিন্তু ওর বাড়ি আছে 2টা, আমার লাগবে 3টা। ওর গাড়ি আছে 4টা, আমার লাগবে। ওর আছে 6 তলা বিল্ডিং, আমার কয় তলা? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো, বিফোর দ্য ডে অফ জাজমেন্ট পিপল উইল স্টার্ট টু কম্পিট to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। ঠিক কি না? বিষ্ণু বললেন যাদের পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, তারা একদিন এলাকায় ধনী হয়ে যাবে। এরকম আছে না নাই? তারপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে আর বলবে সব আমার, আমার এলাকা, আমি এই এলাকার নেতা খেতা। আছে না নাই? কিশোরগঞ্জে মনে হয় নাই? প্রতিযোগিতা আছে না? কে কাটছে বড় করতে পারে, হালাল না হারাম, 2 হাতে এরকম করে। আচ্ছা না নাই? মুরব্বী যারা উত্তর দেন। আজ থেকে ধরেন 30 বছর আগের কথা, কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং ছিল? কথা কন। হ্যাঁ, ছিল না। ঢাকায় ছিল? ছিল খুবই অল্প। এখনকার মতো ছিল এরকম বিল্ডিং? 1টা 2টা বিল্ডিং ছিল। কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই। তার মানে বিষ্ণু যে আলামতের কথা বলেছে অক্ষরে অক্ষরে ফলেছে। চিল্লা এখন ঠিক কি না? আরব বিশ্ব বড় বড় বিল্ডিং, একটার পর একটা টাওয়ার বানায়। এইটার চেয়ে ওইটা হতে হবে বড়, এইটার চেয়ে ওইটা হতে হবে বড়, প্রতিযোগিতা আছে না নাই? দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড়, বুর্জ খলিফা। নাম শুনছেন? বুর্জ আল খলিফা 170 তলা উঁচু, 1000 মিটার উঁচু। এটা কয় হাজার মিটার? তার মানে 1 কিলোমিটার উঁচা। তাকাইতে পারবেন? টুপি পরে যাবে পিছনে। ঠিক কিনা? তো দুবাই যখন আগায় গেল, সৌদি মনে মনে করে দুবাই আগে যেতেছে, আমরা বসে থাকবো কেন? আমরা বানাবো 150 বল, ওরা বানাবে 1000 মিটার উঁচা, আমাদেরটা বানাবো 1001 মিটার উঁচা। আহা, 1 মিটার বল। প্রতিযোগিতা আছে না নাই? এখনো হয় নাই। কিংডম টাওয়ার, বিশাল বিশাল এই কিংডম টাওয়ার, অবাক করা কাণ্ড। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, মিশরে আছে বুর্জ আল কাহেরা, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা, 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। এটার ভিতর থেকে ওটার ভিতরে ঢোকা যায়। কিয়ামতের দিন যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ একটা ভূমিকম্প দিবে, একটা বিল্ডিং আর টাওয়ারও টিকবে? কথা বলেন, টিকবে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের লোভ, অতিরিক্ত পাওয়া, বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না, থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢোকো। ঠিক কিনা? টাকা উপার্জন করতে, বিল্ডিং বানাতে বাধা নাই, কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা। কি টাকা? হারাম দিয়ে করলে বরকত আছে নাকি? যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি? আর যারা অল্প খায়, অল্প পড়ে, অল্প জমায়, তাদের দোয়া কবুল করে কে? সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী,
বিশ্বনবীরে বললেন, ও নবী, দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে। কে? বিশ্বনবী বললেন, ও সাদ, চিন্তা করো না, আতিদ মাতা'আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেটা খাবে হালাল খাবে, যেটা পড়বে হালাল পড়বে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। হালাল খাইলেই দোয়া কবুল। অনেকে বলে, হুজুর দোয়া আমার কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম, বললাম চাকরি করেন, কই সচিবালয়, ঘুষ টুস আসেনি, কই হালকা পাতলা, তো তোর দোয়া কবুল হবে কেমনে? ডাকাত। হালাল খেতে হবে, হালাল না খেলে দোয়া কবুল হয়? কথা বলে। আবার হালালে বরকত ঢুকাই দিছে কে? হারামে কোনো বরকত আছে নাকি? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর 5টা, 7টা, 8টা, 10টা। আচ্ছা, কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি? তাহলে গরু জবাই করলাম বেশি, কুকুর জবাই করি না। গরু খাই, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। এত গরু আসলো কোথায়? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, হালাল পন্থায় উপার্জন করার সমস্যা নেই, কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে। হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয়, দেহের যেই অংশ বাড়ে, ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে? এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো। ঠিক কি না? কবরে আমাদেরকে ঢুকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে। জোরে কোন ঠিক কি না? বিশ্বনবী বলেন, কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সুয়াল করা হবে। কয়টা? সবাই কোন? আসলে মুমিনদেরকে সুয়াল করা হবে কয়টা? 3টা নাকি 4টা? কথা কোন? 3টার পক্ষে কে কে হাত তোলেন? বেশিরভাগ। আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন। 4টা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের 4টা প্রশ্ন। কয়টা? কথা বলেন। মুমিনদের 4টা, আর কাফিরদের কয়টা? কাফিরদের 3টা। বিশ্বনবী বললেন, আর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন। নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না। হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে। অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হবার নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে, তোমার রবের নাম কি? মার রব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। সবাই বলেন, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়ে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, সবাই পড়ে। তৃতীয় প্রশ্ন করা হবে, বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে, মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী। ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী। এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম।
এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআনবাদ, নবীবাদ তো ইসলামবাদ। এই নবী আছে তো সব আছে, ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে? নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল, এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমু, শিখে যান। ওই দিন মনে পড়বে আমার কথা, হাজারি ভাই তো ঠিকই গেছিল, প্রশ্ন তো আরেকটা আছে, পড়াইছি তিনটা, আরেকটা আসছে নতুন করে, ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন, ওমা ইলমুক, এলেম কি, মানে কোত্থেকে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাফনের কাপড়ে লিখে আনছো কিনা, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেকে স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায়, আছে না নাই? কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায়, আছে না নাই? টুপির ভিতরে নকল, আছে না নাই? বোতামের ভিতরে, আছে না নাই? ঘড়ির ভিতরে, আংটির ভিতর, আছে না নাই? ওই যে সব নকলে পিএইচডি করছে, এগুলা যেগুলা কয় আছে, নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জেনে যেতে হবে। তথ্যসূত্র কি? ফেরেশতারা বলবে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার্স? এই যে উত্তরগুলা পাল্লা, এটার তথ্যসূত্র কি, কিভাবে জানলা? বলতে হবে কোরআন। এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামের সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই। তার মানে চারটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুশি, বলবে আহলান সাহলান, খোশ আমদেদ, কংগ্রেচুলেশন, সুবহানাল্লাহ পড়ে। ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটারে ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা ঠান্ডা বাতাস তার কবরটারেও ঠান্ডা করে দিবে। ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুটা পোশাক তারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাউম কা নাউমিল আরুস, বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমি এরকম একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। কি বলবে? ঘুমাও, ঘুমাও, স্লিপ টাইট, আনন্দে ঘুমাও, আরামসে ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তুমিও ঘুমিয়ে যাও। আনন্দের একটা ঘুম জান্নাতি লোকটা কবরের মধ্যে দিবে, ইসরাফিলের সিংগার আগে ওই ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিতে পারি, তুমি কবুল করো। পড়ে না আমিন। আর যারা ইসলাম মানে নাই, যারা কোরআন মানে নাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা নাস্তিকতার দোসর সেজেছে, যারা বিশ্বনবীর গালি দিয়েছে, যারা কাফের, যারা নাস্তিক, যারা বামপন্থী, তাদের কাছেও দুজন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, নীলাভ চক্ষু, কালো গাত্র বর্ণের, দেহের রং কালো, চোখের রং নীল, দেখতে ভয়ঙ্কর না? এসেই বলবে, ওঠ, বস, বল তোর রবের নাম কি? মার রব্বু, কয় জানি না। কি বলে? আমি কোন রব টব জানি না, আমি শুধু নেতা খাতাদের পিছনে পিছনে ঘুরেছি, আমি খালি সমাবেশের মধ্যে ককটেল বোমা মারতাম। এরকম ডাকাইত আছে না নাই? আমি 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিয়েছি, আমি এলাকার মধ্যে টেন্ডারবাজি করেছি, আমি চাঁদাবাজি করেছি, আমার নাম সবাই দিছে কানা রমজান, আছে না নাই? আমি ছিলাম ডাকাত। রক টপ কি আমি জানি না। I don't know anything about it. What are you talking about? Drop. I don't know. কিচ্ছু জানি না আমি, রক টপ কি আমি জানি না। মাফ চাই, দোয়া চাই। ফেরেশতারা বলবে, ওকে, দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় ধর্ম আবার কি? ধর্ম আবার? আমার কোনো ধর্ম নাই, আমি মাও সেতুং এর রাজনীতি করতাম, কাল মার্কসের রাজনীতি করতাম, আমি জ্বালাও পোড়াও এর রাজনীতি করতাম, আমি মানুষ মারতাম,
আমি ছিলাম মার্ডারের বড় ক্যাডার, একের পর এক মার্ডার করতাম খালি আমি। আমার মতো গুলি চালাতে কেউ জানতো না। আমি ছিলাম সন্ত্রাসদের বস, কুখ্যাত সন্ত্রাসী। আমার কোনো দিন নাই। তৃতীয় প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই লোকটাকে কই চিনি না, তবে উনারে আমি গালি দিতাম দুনিয়াতে। উনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে শাহবাগের মঞ্চে ওইটা মিছিল দিতাম। আসলে না এরকম টাকায় চিনি না, আমি চিনি না, আমি ওনারে গালি মারতাম। ফেরেশতাকে দ্বারা আঙ্গু খেলা শুরু করতেছে। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো, ফেরেশতারা বলবে হায় আফসোস, লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই তো পারলি না, তুই কপাল পোড়া ডাকাত, কিছুই পারলি না, এখন তোর কি হবে? হাতে থাকবে বিশাল হ্যামার, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে বাড়ি। ও মা গো, কইয়া দিব চিৎকার। এক বাড়িতে মাথা নাই, ঠ্যাং নাই, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা তখন থারথার করে কাঁপবে। এই হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি, দেহটা আবার মিলে যাবে, আবার হাতুড়ি দিয়ে বাড়ি, আবার ও মা গো বলে চিৎকার, আবার দেহটা ফিট হয়ে যাবে। জমিনকে বলা হবে ইয়া আরদু ইলতাইমি, ও জমিন তুমি 2 দিক থেকে এই টাকাটারে চাপা দাও। জমিন চাপা দিবে, ক্লাপস করবে, ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংগায় ফুৎকার পর্যন্ত এই শাস্তি, এই পানিশমেন্ট, এই খেলা চলতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী কবর দেখলে এখানে গাছ রোপণ করে দিতেন। কবরের পাশে গাছ লাগিয়ে দিলে গাছগুলো যে পাতাগুলো যে জিকির করে, ওইটার কারণে কবরের আযাব মাফ করে কে? আবার বিশ্বনবী কবর উঁচু করতে নিষেধ করেছেন। সাইয়েদনা আলীকে মদিনায় বললেন, ও আলী, মদিনায় যত উঁচু কবর দেখবা ভেঙে ফেলবা। ইসলামে কোনো উঁচু করে কবর রাখার বিধান নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার কবরের কাছে যে চাওয়ার কোনো বিধান নাই, চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে না অনেকে, বলে নাউজুবিল্লাহ পড়বেন না? ভুয়া কথা, অনেক কিছু নিয়ে যায়, খালি হাতে ফিরে। দামি ঘড়ি নিয়ে ওই দরবারে যাবেন, দেখবেন চোর ঘড়ি চুরি করে ফেলছে, আপনি খালি হাতে ফিরতেছেন। আছে না নাই? দামি জুতা নিয়ে গেলে ধাক্কা ধাক্কিতে জুতা কই, আমনে কই, ঠিক নাই? তার মানে খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার কবরের কাছে যে কিছু চাওয়া যাবে না, কারণ আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে গেলে মানুষ তেমন অসহায়, ঠিক কিনা? উনি আপনারে কিছু দিতে পারবেন, আপনি দিয়ে আসবেন, আপনি যে দোয়া করবেন তার মাগফিরাত কামনা করবেন, ঠিক কিনা? বিশ্বনবী প্রথমে কবর জিয়ারতের নিষেধ করেছেন, পরে আবার অনুমতি দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আগে আমি কবর জিয়ারত করতে বারণ করতাম, এখন আমি অনুমতি দিলাম, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাত, কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করেন, আব্বার কবরের সামনে যান, মায়ের কবরের সামনে দাঁড়ান, মাফটান, আর চিন্তা করেন আব্বারে তো আমার হাতে রেখে গেলাম এখানে, আমারও তো দাড়িগুলো সাদা হতে শুরু করেছে, চুলগুলো পাকতে শুরু করেছে, আর কয়েক বছরের ব্যবধানে হয়তো আমার ছেলেও আমার লাশটা এনে আমার এইখানে রেখে যাবে। এই চিন্তা তখন আসবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য চাওয়া যাবে, কবরে যে কিছু চাওয়া যাবে। চাবেন কার কাছে? অসুস্থ, সুস্থ করে কে? পরীক্ষায় পাশ করতে পারেন না, তৌফিক দিতে পারে কে? চাকরি নাই, বেকার, চাকরির ব্যবস্থা করবে কে? ব্যবসায় মন্দা, ব্যবসায় সফল করে দিতে পারে কে? বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করবে কে? বিয়ে হয়েছে, সন্তান নাই, সন্তান দেয় কে? মেয়ে হয়েছে, ছেলে নাই, ছেলে দেয় কে? ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে দেয় কে? দুইটাই দেয় কে? আবার কাউরে কিচ্ছু দেয় না, তিনি কে? যাবেন কার কাছে? মনে থাকবে নাকি মাজারে যাবেন? কিশোরগঞ্জে তো মাজার নাই না? কম না একেবারে? হ্যাঁ কম না? ভণ্ডামি নাই তো?
ওই যে লাল শালু দিয়ে রাখে মাথায় চুল। বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সাইয়েদনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন। বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন। বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন, জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন, আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে, মানে খালি গায়ে দেখেছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এই জায়গায় সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সাইয়েদনা জিব্রাইল গলা থেকে নাভি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন, এরপর সেলাই করে দিলেন। এটাকে বলে শাক্কে সাদার, সিনা চাক। কি বলে? ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। নাম শুনেন নাই? বিশ্বনবীর পুরো জিন্দেগিতে 2 বার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহু আকবার। মেরাজের রাতে হাতিমে কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সাইয়েদনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে, ঘুটঘুটে অন্ধকার। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই জায়গায় দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। দোয়ার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা? জায়গাটা তো চিনলাম না। সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন। আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা, হিজরতের জায়গা। জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো। এগুলো মেরাজের রাতের ঘটনা। ওই পাহাড়ে নামিয়ে বলা হলো, ও নবী আপনি দোয়া করেন। তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়াসরিবে, দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে। ব্রেক নিচ্ছেন, ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে? কারণ একটু পরে এমন জোরে টান দিবে 7 আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? পাহাড়ের উপরে নামিয়ে বললেন, ও নবী দোয়া করেন। বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন। এবার বললেন, ও জিব্রাইল আইয়ু জাবালিন হাদা, অন্ধকার ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখি না, এটা আবার কোন পাহাড়? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই পাহাড়টা হলো জাবালু মুসা, আপনার ভাই মুসার পাহাড়। এটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের চূড়ায় এসেছেন। সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে নেওয়া হয়েছে। যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম, এই শাম দেশ যেন তেন জায়গা নয়। 2টা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া, ফিলিস্তিন, এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিসিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবেন। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন, বারাকনা হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা। এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল লাহাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে কোন শহরে? বেথেলহাম। বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মুসা আলাইহিস সালামের জন্মস্থান। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবীর জন্মস্থান।
তিনজন বড় বড় পয়গাম্বর যে তিন দেশে এসেছে, আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন। তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রাসূল। এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, মিশরের সবচাইতে উঁচু পাহাড়, যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা, এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন, ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ, লাউহের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন, লিখে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া। এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন এক শক্তিশালী নবী। উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়, কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ, আসতে বলেন, নাড়াতেই পারে না। উনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম। কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকে আমি, আর এক রুমে থাকে আমার আম্মা জান। যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা আরিয়ানা, ডু ইউ লাইক টু সি ইউর মাদার নেকেড? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢোকা যাবে? কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয়। কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে, ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ।
কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন। কার কথা মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে, ঢুইকা কয় আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিমুদ্দি। মুসা নবী দেখে কি, আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, অনেক মেজাজওয়ালা নবী ছিলেন, রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়, এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ, বললেন ও মালাকুল মাউত, ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী। ঠিক কিনা? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা যাও, দা'য়াদাকা আলা মাতনি সাউদ, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাযা, 2000 বছর পরে কি হবে আগে ওইটা কোন, ওই ঝামেলাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মুসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে। ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর, আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন, তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন, মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না। মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারেন না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারে না। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনি ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন, ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা কর, দেখো না পারো কিনা। হাউইল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন, এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাধ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও মাবুদ, পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না।
মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাইয়েদনা জিব্রাইলকে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন, যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে, সাইয়েদনা জিব্রাইল ধরলেন এই দিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিব্রাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, ও ভাই জিব্রাইল, চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশগামে কয় না জোরসে টান, এইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিব্রাইলও পারে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়। সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন, ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন, মুসা, এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে, পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে? ওয়াতুরি, ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন, সেটা হলো এই তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবে এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য। এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি 2 বার। পাথরের পাহাড়,
মাঝরাতে উঠতে হয়। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা। এই গির্জার ভিতরে ঢুকেছিল দেখার জন্য। এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, আল্লাহ বললেন ফাখলা'না আলাইক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, শুজ অফ, জুতা খুলে ফেলো। মুসা জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ইউ আর ইন ভেরি হোলি ভ্যালি, ভেরি স্যাক্রেড ভ্যালি। একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতেই তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে। 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে 10টা 11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে, পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম। আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ, তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপও উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম, অবাক হলাম। এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা না ফিলিস্তিন না, ফিলিস্তিন হচ্ছে প্রথমটা, কিন্তু হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম বাক্কা। মক্কার আগের নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো বাক্কা শহর। কি শহর? এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা। আগের নাম কি? মক্কা শহরে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। দেখছেন? ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে? আল্লাহ বললেন হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে তৈরি করেছে। এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি আয়নার দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম? জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন, উনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে হলো আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে। দিস ইজ দ্য অ্যাটিটিউড।
এটাকে বলা হয় অ্যাটিটিউড। হোয়াট এ মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলংস। বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল, সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও। আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ, আমার ভেতরটারেও সুন্দর করে দিও। পড়েন আমিন। এই আয়নার দোয়া পারেন তো? আয়নার সামনে দাঁড়ায় এই দোয়া পড়েন তো? নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর? এগুলো বলবেন? পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, তুমি আমার চেহারাটা সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও। আমিন। আর জোরে পড়েন আমিন। এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন, আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন, আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন। রাজি আছেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসানতা খালকি, আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো। আমরা সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। যার কালার কালো, কালো চামড়ার লোক, তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে, ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহর মিরাকেল। একজন সাদা, একজন কালো, একজন ধূসর বর্ণের, এক একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। এটাই সুন্দর, সৌন্দর্য। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি। এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না। সুবহানাল্লাহ। কি অসাধারণ আমাদের কাঠামো। আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন, আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম Cray-1 সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য, সলিউশন করার জন্য এই Cray-1 সুপার কম্পিউটার তারা ইউজ করে। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই Cray-1 সুপার কম্পিউটারের তুলনা করেছে। তারা তুলনা করে দেখেছে Cray-1 সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী। আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যাবে। এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায়, এটা কি আল্লাহ এমনি এমনি দিছে? মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় না। এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না। আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয়, আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না। এই কানের ডিজাইনগুলো, এই আঁকাবাঁকা পথগুলো আল্লাহ তাআলা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য। কানের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার এয়ার, একটা হচ্ছে মিডল এয়ার, তারপরে হচ্ছে ইনার এয়ার, মাঝখানে এয়ার ড্রাম থাকে। এই আউটার এয়ার থেকে, মিডল এয়ার থেকে, তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো, এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয়। এই সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন, চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন, নাক যেখানে দেয়া দরকার ওইখানে, মুখ যেখানে দেয়া দরকার। এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত? নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো? নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেওয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো, ঠিক কিনা? তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না? সুবহানাল্লাহ কবেন না? কি সুন্দর মুখটা দিলেন, হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন। এই কান দিয়ে আমরা শুনি, দেখেন কানের সেটিংটা কত সুন্দর। ধরেন ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত, আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত, তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো 1.5 ঘন্টা। কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত, কথা একটাও শোনা যেত না। সুবহানাল্লাহ কইবেন না? চোখের সেটিংটা কত সুন্দর। চোখ এইখানে না রেখে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এইখানে দিত, সেজদা দিতে পারতেন। শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন। হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগে, চোখ শেষ। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ অবকাঠামো। এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায়। দেহের ভেতরে
কি সমস্ত যন্ত্রপাতি দিলেন, কিডনি দিলেন, গল ব্লাডার দিলেন, হার্ট দিলেন, লাং দিলেন, যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এতগুলো ডিজাইনের মালিককে। 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে 600 কোটি ডিজাইন লাগছে না ওনার? আরো কয়শো কোটি আসবে আমরা জানি, কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি। একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে। চিৎকার করে বলেন এই কারিগরটা কে? এজন্য আল্লাহ বলেন 4টা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের আকৃতিটা, মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এর কোনো বাতিল নাই, কোনো বিকল্প নাই। চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন। এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট আমাদের এই চোখ। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি। কাছের জিনিস যেমনি দেখি, দূরের জিনিসও দেখি। দূরের চাঁদ দেখি, দূরের সূর্য দেখি, দূরের মেঘমালা দেখি, ওই বিমানটাকে দেখি, আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি, ঠিক কিনা? এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য, সেখানে যেই মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স বলছে হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে কত? 1 কোটি। তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে 1 কোটি ধরনের রং শনাক্ত করতে পারি। এক লাল রঙের মধ্যে কত লাল, লাইট রেড, ডিপ রেড, কত ধরনের মিক্স করে কত কালার হয়, সবকিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিহ্বা দিয়ে স্বাদ নেওয়ার সুযোগ দিলেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড রয়েছে 184টা। সেই হিসাবে আপনার জিহ্বার উপরিভাগ দিয়ে আপনি 10,000-এরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন, কত কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। 206টা নাকি হাড্ডির পিস রেখেছে আল্লাহ এক একটা দেহের ভিতরে। 206টা না, 206টা হাড় আছে। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কয় পিস হাড্ডি? কথা কয় না, 206টা। সবচেয়ে ছোট হাড়টা আছে কানের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে ছোট হাড়। এক একটা অঙ্গ কত সুন্দর এরকম বেন্ড করা যায়, হাত পা নাড়ানো যায়, এইখানে একটা টুইস্ট করা যায়, এইখানে টুইস্ট করা যায়, আবার কবজি টুইস্ট করা যায়, আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায়। সুবহানাল্লাহ কইবেন না? কত কাজ এ হাতের। এই হাত দিয়ে ঘুষি মারা যায়, হ্যাঁ, হাত দিয়ে আটার খামির বানানো যায়, হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায়। আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে। এটা দিয়ে স্পিন বল করে, লেগ স্পিন করে, অফ স্পিন করে, পেস বল করে। এক হাতের মধ্যে কত কারসাজি। সুবহানাল্লাহ করে না? আবার বা হাতি স্পিন করে না, বল এদিকে পড়ে ওদিকে চলে যায়, আছে না নাই? আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ। বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন? কত কাজ। এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি, আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি। ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে। অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ। এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটেও এরকম 2 আঙ্গুল তুললে ছক্কা, আছে না নাই? আবার 1 আঙ্গুল তুললে আউট, আবার এটা তুললে ভিক্টরি, বিজয় চিহ্ন। দেখবেন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায়, আছে না নাই? এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি, কতভাবে হাতগুলোকে ইউজ করি, কতভাবে পা গুলোকে ইউজ করি। দেহের এই সৌন্দর্য আমাদের দান করেছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা, মানুষ হলেন সব চাইতে সেরা। মানুষ যখন সেরা হয়, মানুষের চাইতে সেরা কেউ হয় না। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম। সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের। সবচেয়ে সুন্দর আকৃতি কার? জোরে বলেন। সবচেয়ে বেশি মর্যাদা কার? আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাত কে? চিল্লায়া বলেন।
নাকি হাতি? রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না? এটা এটা তো মানুষ খেয়ে ফেলায়, তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? হাতি সবচেয়ে শক্তিশালী না? তো এইটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? এগুলো কোনোটাই আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত কি? চিল্লায় বলেন, আশরাফুল মাখলুকাত কে? এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি। উপরে যেমনি নিয়েছি, আবার মানুষকে নিম্নগামীও করেছি। তার মানে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে? মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে? দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না, আমার খেলা এই জায়গায় শেষ, নবী আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া, এখানে আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি। আমি জিব্রাইলের উপরে যদি 1 ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি, আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে? সাইয়েদনা জিব্রাইলের উপরে যেতে পারে নাই। যেখানে সাইয়েদনা জিব্রাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়। ঠিক কিনা? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার, হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট, লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। মানুষ ভালো হলে এর চেয়ে ভালো আর হয় না, মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না। এজন্য আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি। যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে। ঠিক কিনা? কোন কোন তাফসীরে মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আসফালা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে। যৌবনে মানুষের চেহারা সৌন্দর্য বেড়ে যায়। যৌবন যখন ঠিকরে পড়ে, একজন তাগড়া যুবক, তার চেহারার মধ্যে যে সৌন্দর্য, ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায়, তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না। রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ। ঠিক কিনা? আবার কোন কোন মুফাসসির বলেছে, না, এটা নৈতিক অধপতন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ যখন নিম্নগামী হয়, সবচেয়ে খারাপ হয়ে যায়। এই মানুষের মধ্যে যখন নেফাকি দেখা দেয়, মানুষ যখন মুনাফিক হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়। মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে, নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায়, শয়তান দেখে অবাক হয়ে যায়। শয়তান দেখে মনে মনে কয়, এইটাই যদি দুনিয়ায় আইবা, আমারে আল্লাহ বানাইছে কেন? কথা বুঝতে পারছেন? মানুষ এত নিচে যায়, শয়তান অবাক হয়ে বলে, এইটাই যদি দুনিয়াতে থাকবে, তার আমি তৈরি হইলাম কেন? আমি শয়তান হইলাম কেন? এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচাইতে খারাপ। তার কারণটা কি? মানুষ যখন খারাপ হয়, পশুর চাইতেও খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি না, তুই পশুর চাইতেও অধম। মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে, তখন আমরা বলি তুই পশুর চাইতেও অধম। ঠিক কিনা? এজন্য বলা হয়, জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না। বাড়ছে জনসংখ্যা, বাড়ছে কি মানুষ? বাড়ছে নাকি? মানুষ নাই। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বুঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। আসল মানুষের বড় অভাব।
এজন্য বাড়ছে জনসংখ্যা, মানুষ বাড়ছে না। মানুষ যখন খারাপ হয়ে যায় পশুকেও হার মানায়। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আবাল উলাইকা হুমুল গাফিলুন। কারণ একটা সিংহ কখনো আর একটা সিংহকে মারে না। খেয়াল করে বুঝেন, সিংহ কোনোদিন সিংহ মারে নাকি? বাঘ বাঘ মারে নাকি? হাতি কোনোদিন হাতি মারে নাকি? কিন্তু মানুষ মানুষকে মারে, ঠিক কিনা? আওয়াজ করে উত্তর দেন, একটা বাঘ আর একটা বাঘকে 8 টুকরা 10 টুকরা করে নাকি? একটা হাতি আর একটা হাতিকে কোনোদিন 20 টুকরা 14 টুকরা করে নাকি? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 8 টুকরা 14 টুকরা 20 টুকরা করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না। আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে। এজন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? তার মানে মানুষ যেমনি উপরে ওঠে আবার নিচেও নামতে পারে। মানুষের যেমনি সুযোগ আর সম্ভাবনা বেশি, মানুষের মধ্যে বিপদ খুব বেশি। কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। আল্লাহ বললেন সে 2 শ্রেণী হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে, আর যারা দুনিয়াতে নেক আমল করবে, তাদের জন্য প্রতিদান রেখেছে কে? তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যেতে চান তো আপনারা? যেতে চান না কারা কারা? হাত তোলেন তো। জান্নাতে যেতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা, জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিও, পড়ে না আমিন। জান্নাতেও যেন আমরা এইভাবে বসে বসে তাফসীরুল কোরআনের ময়দানে থাকতে পারি, তুমি তৌফিক দাও, চিল্লায় পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন বিপদ মুক্ত হতে চাইলে 2টা কাজ করতে হবে। এক হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়ে না আমিন। আর জোরে আমিন। এজন্য আল্লাহ বললেন প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। ওই ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ থাকতে পারবে না। শিরক ছাড়া পাক্কা মুমিন হয়ে যদি আমার দরবারে আসো, জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কে? 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে পারো, ঈমান আর নেক আমল, এই 2টার গ্যারান্টি যদি দিতে পারো, জান্নাতের গ্যারান্টি দিবে কে? এরপর আল্লাহ বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এত সুন্দর সুন্দর 4টা কসম দিয়ে ওয়াজ নসিহত করার পরে, ও নবী, কারা আখিরাতকে অস্বীকার করে, কারা জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করে, ও নবী, আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে। কি করেছে? কথা বলেন, কি করেছে? He put a question to the audience. Allah just put a question to the listener. শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে দিয়েছে। 8টা আয়াতের এই সূরাতুত 3 যখন আপনি পড়ে শেষ করলেন, আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ করলেন। আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন? আমরা বললাম বালা, অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বলেন, কেউ যদি সূরাতুত 3 পড়া শুরু করে, পড়তে 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 শেষ আয়াতে যখন চলে আসে, সে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আমি আল্লাহ কি আহকামুল হাকিমিন নই?